দু-তিন দিনের অবিরাম ও প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে খোয়াই নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইতিমধ্যেই জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে, যার ফলে নদী তীরবর্তী সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি যদি এমনটাই থাকে, তবে যে কোনো মুহূর্তে কল্যাণপুরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও নদীর জল বিপদসীমার উপরে দিয়ে বয়ে চলছে। কল্যাণপুর এলাকার ঘিলাতলি, দক্ষিণ ঘিলাতলি, কচুপাড়া সহ বেশ কয়েকটি নিচু এলাকায় ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করেছে। আজকের দিনেও যদি এই টানা বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে এই সমস্ত এলাকাগুলো সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়বে। চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার কৃষকেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিরাপদ এলাকায় আশ্রয় বা ত্রাণ শিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদী তীরবর্তী এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে জোরকদমে মাইকিং ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সমস্ত ধরনের নিরাপত্তা ও উদ্ধার কাজের যাবতীয় প্রস্তুতি মজুত রেখেছে। এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এই তৎপরতায় কিছুটা আশ্বস্ত হলেও আকাশের মেঘ এবং অবিরাম বৃষ্টির দিকে তাকিয়ে প্রতি মুহূর্ত কাটছে চরম উৎকণ্ঠায়। তেলিয়ামা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে, অনবরত বৃষ্টির ফলে খোয়াই নদীর জলস্তর ফ্লাড লেভেলের স্তরকে অতিক্রম করে গেছে। তার জন্য তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের পার্শ্ববর্তী শেল্টার হাউসে নিরাপদ আশ্রয় গ্রহণ করুন, যাতে জীবনহানির আশঙ্কা না থাকে। আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের পার্শ্ববর্তী শেল্টার হাউসে অংশগ্রহণ করুন। আমরা যদি কষ্টে গেছে আমরা বৃষ্টি হইয়া না বাড়তেছে তো ক্ষতি বিরাট ক্ষতি, খেতে টেতে দিতে আছে জলে মানে কি করা জলে আইতেছে মানে কারোর তো কি করার নাই, জল গ্যার কেউ আটকাইতে পারবো? হ্যাঁ, ডুবে তো যাচ্ছে। আপনার পটল ক্ষেত, পটলের চার, ঝিঙ্গার যে ক্ষেত পুরা ধ্বংস হয়ে যাচ্ছে। তো বাড়িঘরের যারা আছে তারাও ছাগল গরু নিয়ে আমরা ওই শেল্টার হাউসে চলে যাচ্ছি। তো অনেক ক্ষতির সম্মুখীন হব আর কি। আর যদি বৃষ্টি আসে তাহলে তো আরও বিশাল ক্ষতি হবে। আশা করছি ভগবানের কাছে যে আর যাতে বৃষ্টি না হয়, তাহলেও কিছু একটা রক্ষা আর কি। বাড়ছে, প্রচণ্ড বাড়ছে। এই দেখুন মাইকিংও করছে যে অনেক আপনার জল স্তর অনেক বৃদ্ধি পাবে, আরও বৃদ্ধি পাবে। তো এটাই নিয়ে চিন্তা আর কি, যে কীভাবে মানে এই ক্ষতির মানে কীভাবে ক্ষতিপূরণ হবে বা কীভাবে হবে আর কি। কৃষক আমারই না, শুধু সবাইরই ক্ষেত চলে যাচ্ছে নদীর স্তরে আর কি। এটা খোয়াই নদী। কি হবেন ফ্লাড তো এখনো ঠিক বোঝা যাচ্ছে না ফ্লাড কতটুকু হবে, তবে আরও যদি বৃষ্টি হয় তাহলে তো সমস্যা আছে। আরও যদি বৃষ্টি হয় আর যদি হয় তাহলে তার বেশি বাড়তো না জল। দুই হাত বাড়ছে সকাল থেকে। এটা তো কালকে রাত্রির থেকে আসতে পর্যন্ত এর আগে তো এত জল আসতো না। এখন পর্যন্ত ক্ষতি শোনা যাইতেছে না, তো এখন পর্যন্ত ক্ষতি হয়েছে না। তবে আরও যদি বাড়ে তাহলে ক্ষতি হইব। আর জল না বাড়লে তো মোটামুটি ঠিকব। যদি আর জল না বাড়ে, জল বাড়লে তো কি হইব বুঝা যাইতেছে না। তেলিয়ামা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে, অনবরত বৃষ্টির ফলে খোয়াই নদীর জলস্তর ফ্লাড লেভেলের স্তরকে অতিক্রম করে গেছে। তার জন্য